আসসালামু আলাইকুম। আমি ইজওয়ান আহমেদ, হালাল ডিশ ওয়ার্ল্ডের ফাউন্ডার এবং সিইও। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটি বিষয়ে জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজে বিয়ে করার আগে যে বায়োডাটার একটা রীতি থাকে, যেটার মাধ্যমে কোনো পক্ষকে প্রস্তাব দেওয়া হলে সে পাত্রের সম্পর্কে বা পাত্রের সম্পর্কে বিস্তারিত জানতে পারে। কিন্তু এখানের মধ্যে বিষয়টা হচ্ছে বিয়ের বায়োডাটার মধ্যে অনেকে না জানার কারণে খুবই শর্টকাটে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে অপর পক্ষকে বায়োডাটা দিয়ে থাকেন। এটা শরীরের দিক থেকে কতটুকু সত্য সেটা আমি বলছি না। তবে বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো কাউকে অল্প করে কোনো ইনফরমেশন দেন, অথচ আপনি তার সম্পর্কে কিচ্ছু জানেন না। সে কেমন, তার মানসিকতা কেমন, তার চারিত্রিক কেমন, আচার-আচরণ কেমন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, দিনদারিতা কেমন, এসব বিষয় সম্পর্কে আপনি জানছেন না। এমন কোনো মানুষের সাথে যদি আপনি কোনো আত্মীয়তার সম্পর্ক যদি করতে চান, তাহলে এই অল্প ইনফরমেশনের মাধ্যমে আপনি আত্ম করতে পারবেন না। এজন্য সে পক্ষকে যাকে আপনি প্রস্তাব দিচ্ছেন তাকে বিস্তারিত ইনফরমেশন জানানোর জন্য বায়োডাটা ছাড়া অন্য কোনো মাধ্যম নয়। তাই আমি আপনাকে বলবো, আপনার বায়োডাটাতে যত বেশি ইনফরমেশন দিতে পারেন তত বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। বায়োডাটা বিষয়টা এমন, এটা হচ্ছে অনেকটা জব সিভির মতো। আপনি জব সিভিতে যত ভালো করে যত বেশি করে ইনফরমেশন দিবেন, আপনার জব পাওয়ার চান্সেস তত বেশি বাড়তে থাকবে। ঠিক তেমনই বায়োডাটাতে বিষয়টা এরকমের। এখন এটা বিষয়টা হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে এই বিষয়গুলো সম্পর্কে মানুষ কম জানে, যার কারণে অনেকে অল্পের মধ্যেই বায়োডাটা নিয়ে সন্তুষ্ট থাকছে। সন্তুষ্ট থাকা একটা বিষয়, তবে পরিপূর্ণ তথ্য নেওয়ার বিষয়টা একটাই মুখ্য। এখানের মধ্যে আপনি যেহেতু কারোর সাথে একটি আত্মীয়তা সম্পর্ক বন্ধন রাখতে চাচ্ছেন, সে আসলে কেমন তার সম্পর্কে বেশ একটা টোকেন ইনফরমেশন জানার জন্য আপনার কাছে এমন বায়োডাটা থাকতে হবে যেখানের মধ্যে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন থাকে। এখানে একেকজনের ক্ষেত্রে একেকজনের ইনফরমেশনের ইউনিকনেস একেক রকম। তবে ইনফরমেশন যেন বেশি থেকে বেশি যেন থাকতে পারে, এবং সেখানের মধ্যে অপরপক্ষ যাকে আপনি প্রস্তাব দিচ্ছেন সেজন্য আপনার বিষয়ে খোঁজখবর যেন নিতে পারে, খোঁজখবর নেওয়ার একটু সুযোগ যেন হয়। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।